হাই গাইজ, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তা আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছেন। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো এই জাস্ট কিছুক্ষণ আগে জিম থেকে এলাম। আজকে যেহেতু সায়নের ছুটি ছিল সেই জন্য আজকে লেগস ওয়ার্কআউট করেছি জিমে গিয়ে। তারপর বাড়িতে এলাম, স্নান করলাম, ফ্রেশ হলাম, পুজো দিলাম, দিয়ে লাঞ্চ করলাম। পোস্ট লাঞ্চ সায়ন গেছে ছাদে ঘুড়ি ওড়াতে, তো আমিও এখন যাব। আর এদিকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, যদিও হ্যাপি তো না, ইন্ডিপেন্ডেন্স ডেটা এবছরের সবাই তোমরা আরজি করে ঘটনাটা জানো। আমি আর সেটা নিয়ে কিছু বলতে চাই না, বলার কিছু নেই, অ্যাকচুয়ালি বলার মুখও নেই। বলে তাই না কি হবে কি হচ্ছে ভগবান জানে। আমি নিজেও একটা মেয়ে, আমার সত্যি কথা বলতে এই ঘটনার পর নিজেরও রাস্তায় লেট করে যখন আমি বাড়ি থেকে ফিরি ফ্ল্যাটে, আমার তখন নিজেরও ভয় লাগে। তো যাই হোক, মাঝে মাঝে সায়ন থাকে, অনেক সময় সায়ন থাকে না। যখন সায়ন থাকে ঠিক আছে, যখন থাকে না তখন মা ফোন করে বা বলে লাইনে থাকছি আমি। আগেও বলতে, এখন তো একটু বেশি করেই বলছে এই ঘটনাটা হওয়ার পর থেকে। মানে আমরা কথায় আছে ডাক্তার মানে ভগবান, মানে ভগবানের পরেই ডাক্তার। তো আজকে সেই আমাদের ডাক্তারি যদি কোনো নিজস্ব সুরক্ষা না থাকে তাহলে আমাদের কি আছে জানি না। তো যাই হোক, চলো এখন ছাদে যাই। সায়ন ঘুড়ি ওড়াচ্ছে, আমি একটু চেষ্টা করি ওড়ানোর, আমি পারি না ওড়াতে। আর দেখি ও কিরকম ওড়াচ্ছে, ও খুব ভালো ঘুড়ি ওড়ায়। এই সবে ঘুড়ি ওড়াচ্ছে, কত দূরে চলে গেছে। ওরে বাবা, অনেক দূর হয়ে গেছে। এটা আর না 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 ছাড়িস না, অলরেডি দেখা উঠছে ওপরে। দেখ, হ্যাঁ আরো উপরে যাবে, হাওয়া ভালো তো। বাস বাস, এরকম করার দরকার নেই, নর্মাল ধরে থাক। হ্যাঁ উঠছে। সেই যে আমাদের ঘুড়ি, এই যে ঘুড়ি আছে দূরে। বাবা কোথায়? অনেক 0.5-এ তো দেখাই যাচ্ছে না। ছাদ থেকে ঘুড়ি উড়িয়ে নেবে সন্ধে দিলাম, দিয়ে চুলটা ভালো করে আঁচড়ালাম, সিরাম লাগালাম, তারপরে রেডি ফেডি হয়ে বেরোলাম। চলো ভেতরে যাই। আজকে বেশ ভালো লাগলো। আজকে আমি কিন্তু ফার্স্ট টাইম ঘুড়ি ওড়ালাম। আগে ছোটোবেলা দাদাদের সাথে কি করতাম বলো তো, ধোলাই দেওয়া তো, আর না হলে লাটাই ধরাতো। কিন্তু আজকে শ্যামাটা পুরো হাতে ধরে শিখিয়ে দিয়েছে। আবার ঘুড়ি তো আমাদের কাটেনি, কারণ আশেপাশে দেখলে কেউ ছিল না। হয় মেবি সেটা সন্ধে হয়ে যাওয়ার জন্য, বা মেবি হয়তো আমাদের ওদিক থেকে ওড়াচ্ছিল না। তো যাই হোক, ঘুড়ি কী করে ফিরিয়ে আনতে হয় সেটাও শিখলাম। তো যাই হোক, অবভিয়াসলি একটা অ্যাটেম্পটে পারিনি, 2-3টে অ্যাটেম্পটে পেরেছি। যাই হোক, চলো ভেতরে যাই। বাড়িতে অনেকক্ষণ আগেই চলে এসেছি। আজকে না একটু হালকা হেডেক হচ্ছিল, বিকজ শ্যাম্পু করেছিলাম না দুপুরবেলা, আর শ্যাম্পু করলে আমার হালকা একটু হেডেক হয়। তো যাই হোক, ওই জন্য সেরমাটা সন্ধ্যেবেলার পর ব্লগ করে নিই। বাড়িতে গিয়ে মায়ের সাথে শুয়ে শুয়ে গল্প করছিলাম। আর যাই হোক, তারপরে বাড়িতে এলাম, এসে এবার প্রিপারেশন নিয়েছি, মানে রান্না করছি। কি রান্না করছি চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে দেখিয়ে দিই। সকাল থেকে বায়না করছে যে আজকে 15th অগস্ট, এদিকে মাটন হয়নি। তো ফাইনালি স্যারের জন্য মাটন বসিয়েছি, অল্প করেই, শুধু রাতের জন্য, মানে ওর একার, বিকজ আমি তো ডায়েট করছি, সো রেডমিট আজকে নেবো না। উইকে একদিন চিট করি, আর রেডমিটটা চেষ্টা করি অ্যাভয়েড করার। সো যাই হোক, ওর জন্যই এখন করছি। এরপরে রুটি করবো। আর এখানে দুধটা জাল দিয়ে রেখেছি, একদম ফুটন্ত গরম। এখানে আমার আটা মাখা হয়ে গেছে, জাস্ট রুটিটা করবো। একটু মাংসটা হয়ে যাক, কষে যাক, প্রেশারে যখন দিয়ে দেবো তখন আমি রুটিটা স্টার্ট করবো বেলা। তো এখানে এয়ার ফ্রায়ারে আমার চিকেন হচ্ছে, আর ওদিকে মাটন কষা হচ্ছে।